সকাল বাজতে চলেছে 6টা। আমি আর আমার বন্ধু সৌরভ যাব কংলাক পাহাড়ে। কংলাক পাহাড়টি দেখা হঠাৎ দেখতে পেলাম বেম্বু চা। এখন বেম্বু চা যদি সকাল সকাল না খাই তাহলে অবশ্যই মিস করবো। সাজেক বিলিতে সকাল সকাল একটি বেস্ট চা হচ্ছে গিয়ে বেম্বু চা। আর যদি এই বেম্বু চা নাই টেস্ট করতাম তাহলে বুঝতামই না যে এটার স্বাদ কত। আর কালারটাও না জুস ছিল। আমার বন্ধু সৌরভ তো পুরাই ফিদা হয়ে গিয়েছিল। আমি তো কিছুক্ষণ সময়ের জন্য ভুলে গিয়েছিলাম যে আমি চা খাইতেছি। আমার তো মনে হইতেছিল যে আমি অমৃত পান করতেছি। সাজেকে আসলে কখনোই বেম্বু চা খেতে মিস করবেন না। যদি মিস করেন তাহলে এটা হবে আপনার জীবনের একটি ভুল। এরকম একটি সুন্দর ওয়েদারের মধ্যে বুঝতে পারলাম না কখন যেন আধা ঘন্টা কেটে গেল। এখন বাজতে চলেছে সকাল 6:30। এখন আমরা আমাদের গন্তব্যে রওনা। ভাই, প্রকৃতি এত সুন্দর, যদি সাজেকে না আসতাম তাহলে বুঝতেই পারতাম না যে আমাদের বাংলাদেশে একটি প্রান্তে এরকম সুন্দরের মতো প্লেস আছে। তারপর যে কথা সেই কাজ, আমরা আমাদের গন্তব্যে রওনা দিয়ে দিলাম কংলাক পাহাড়ে। সে কংলাক পাহাড়ে যেতে হলে আমাদের এখান থেকে প্রায় মিনিমাম 5 মিনিট বাইক টানতে হবে। হঠাৎ দেখতে পেলাম যে আমার সামনে আকাশ। এই আকাশে আমার মনে হচ্ছে আমি যে একটি প্লেনে আছে, নিচে মনে হয় পাখির চোখে সবকিছু দেখছি। তাই কিছু না ভেবে আমি একটু ভিডিও করি। এত সুন্দর জায়গায় রেখে আমার যেতে ইচ্ছে হইতেছে না। কংলাক পাহাড় তো পরে দেখবো, আগে আমি এই দৃশ্যগুলো দেখিনি, অনুভব করে নেই। ভাই, এত সুন্দর প্লেস আর এত সুন্দর দৃশ্য কিনা আমাদের বাংলাদেশে। আমি খুবই গর্বিত যে আমাদের বাংলাদেশে এরকম মনোরম পরিবেশ এবং সুন্দর দৃশ্য রয়েছে। এখন আমার বন্ধু সৌরভ বলতেছে আমাকে পিক তুলে দে। আমি পিকও তুলে দিলাম, প্লাস হচ্ছে তাকে ভিডিও করে দিলাম। এত সুন্দর পরিবেশে যদি তাকে একটু ভিডিও না করে দিই তাহলে। অবশেষে আমরা আমাদের গন্তব্যে আবার রওনা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ যেতে লাগলো, দেখলাম যে আমার মনে হইতেছিল আমি কাশ্মীরে চলে আসছি, ইন্ডিয়া কাশ্মীরে চলে আসছি। মনে হইতেছিল না যে আমি বাংলাদেশে আছি। আমার তো মনে হচ্ছিল যে আমি এই দেশে থেকে যাই, আমি আর বাড়িতে না যাই। এখানে এসে আরেকটি জিনিস বুঝতে পারলাম, আমাদের পার্বত্য জেলা খাগড়াছড়ি এবং সাজেকে যারা বসবাস করে উপজাতি, টাকাকে এত মূল্যায়ন করো যেটা কিনা আমি আগে না আসলে বুঝতাম না। তাদেরকে আপনি 200 টাকা দিলে আপনার পিছনে কাজ করাতে পারবেন। তারা টাকাকে অনেক মূল্যায়ন করে। উপজাতিরা সবাই কিন্তু খারাপ না। কিছু কিছু উপজাতি আছে অমায়িক মনের মানুষ। তাদের সাথে মিলেমিশে খুবই ভালো লাগলো, খুবই ফ্রেন্ডলি কথা বললাম। যত রাস্তা দিয়ে যাচ্ছি ততই ভালো লাগতেছে। কিছু কিছু দৃশ্য মনের ভিতর ছবি এঁকে রাখছি, কখন না জেনে আবার এই ছবিগুলো অ্যালবামে বেঁধে রাখা হয়। আর লাইফে আসা হবে কিনা জানি না সাজেক, কিন্তু এইবারের মতো মজা আমার লাইফে আর কোনোদিন পাইনি। ট্যুর হিসেবে এইটাই বেস্ট ছিল আমার। ভাই, আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যদি আপনারা ট্যুরে আসেন তাহলে সাজেক আসতে পারেন। সাজেক খুব সুন্দর, খুবই দৃশ্য, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, আকাশের নীল রঙের ছবি, আর কিছু আছে সবুজ রঙের ঘাস। সেগুলো দেখলে আপনার ভালোবাসা উচ্ছ্বাস পড়ে। কবি নই, আমি রিয়েলিটি বলতেছি। এই যে পাহাড়ি মানুষগুলো দেখতেছেন না, তারা সমস্ত দিনে 100 টাকা, 150 টাকা, 200 টাকা রোজগার করে। তারা সংসার কিন্তু অনেস্টলি ভালো হচ্ছে। অবশেষে আমরা আমাদের গন্তব্যের দিকে একটু পৌঁছাতে রাখলাম। আর আকাশের যে ওয়েদার খুবই দারুণ। আমি এখন আমাদের ভূমিসীমা থেকে প্রায় 4000 ফুট উচ্চতায় আছি, যে পাহাড়টা নাকি আমি এখন। আর আমার জানা শর্তে কংলাক যে পাহাড়টার মধ্যে আমরা যাচ্ছি, সেই পাহাড়টা হচ্ছে গিয়ে প্রায় 5000 ফুট উপরে আছে। যে ছোট ছোট রিসোর্ট গুলা রাস্তার পাশে, মনে হচ্ছে এরকম দৃশ্য যে আমি মনে হয় ইউরোপে আছি। আর অবশেষে আমরা এখন আমাদের গন্তব্যে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আপনারা কংলাক পাহাড়। ফার্স্টে তো আমি কংলাক পাহাড় দেখে একটু বিরক্ত বোধ করছি, কারণ এই পাহাড় দেখার জন্য সকাল সকাল ঘুম ভেঙে চলে আসলাম। কারণ পাহাড়ের উপর না ওঠা পর্যন্ত সুন্দর দৃশ্যগুলো আমি চোখের। তো এখন আমাদের এই পাহাড়ে ওঠার পালা। পাহাড় আমি আগে মেপে নিচ্ছি যে কিভাবে উঠতে হবে। হঠাৎ করে চোখ গেল এক আপুর উপর। আপু নাকি বাঁশ বিক্রি করতেছে। আপুকে জিজ্ঞেস করলাম, আপু কেমনে বাঁশ বিক্রি করেন? আপু নাকি বলতেছে একটি বাঁশ 1 ঘন্টার জন্য 10 টাকা ভাড়া। আমি বললাম যে 2টা দেন। 2টা নিয়ে আমি একটি আমার বন্ধু সৌরভের হাতে দিয়ে দিলাম। সৌরভ বলতেছে আমি উঠতে পারবো না। আমি বললাম না, এটা নিয়ে আস্তে আস্তে তো আর কি করার, যে কথা সেই কাজ। আমরা উঠতে লাগলাম পাহাড়ে। আস্তে 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 ধীরে ধীরে উঠতে লাগলাম। খুবই ভালো লাগছিল, কিন্তু পাহাড়টা একটু উচ্চ বেশি, সেজন্য পাহাড়ে যত উঠতে লাগলাম ততই ভালো লাগতেছিল, যে মনে হচ্ছে যে আমি কোথায় যেন উঠতেছি। হঠাৎ আমার বন্ধু সৌরভ দাঁড়িয়ে গেল। ওর নাকি শ্বাসকষ্ট আছে, ওরা উঠতে পারবে না। আর আমি এখন বলতেছি তুই আমার কাঁধে উঠ। অবশেষে যখন আমরা পাহাড়ে উঠলাম, পাহাড়ে উঠে আমরা অনেক সুন্দর একটা ভিউ পেলাম। ভাবলাম এই ভিউতে যদি রং চা না হয় তাহলে জমবে না। এর আগে দেখলাম যে সৌরভ আমাদের বন্ধু রং চা খাওয়া শুরু করছে। বন্ধুরা গেলাম দিয়ে একটা চুমুক দিই। দেখো না, তুই গিয়ে চা খা, মদের মতো চা লাগতেছে। যখন নাকি মদের মতো চা লাগতেছে তখন কি আর মিস করা যায়? এই যে ভিউর মধ্যে তো মনে করেন কি চলে এইগুলা। আচ্ছা যাই হোক, আমি রং চার অর্ডার দিয়ে দিলাম, টক মিষ্টি চা। তারপরে হাতেও পেয়ে নিলাম, একটা চুমুক লাগাবো। আসলে এখানে এসে ফ্যামিলির কথাই বলে গেছিলাম, মানে সুন্দর প্রকৃতির কাছে হারিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, এটাই সত্য। সুন্দর প্রকৃতির কাছে মানুষ হারায়, সুন্দর প্রেমে পড়ে, মানুষের প্রেমে পড়ে, প্রকৃতির প্রেমে পড়ে। এটাই স্বাভাবিক। আমরা এই সাজেকের প্রেমে পড়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন পাখির চোখে ছোট ছোট রিসোর্ট গুলা। আজকের মতো শেষ করছি এই ব্লগে। আবার নেক্সট টাইম দেখা হবে আরেকটা অন্য ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।